আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ ইয়াসিন কবির, ওয়াইকেএম সহজ ইংলিশ পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। চলেন দেখি আজকে শিখবো আমরা বি ভার্ব নিয়ে কিছু প্র্যাকটিস করব, যেগুলো দিয়ে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। তবে ভাইয়া আপনাকে আগে বলে রাখাটাই ভালো যে যদি আপনি ইংলিশে কথা বলতে চান তাহলে প্রথমে আপনার সঠিক বাংলা জানতে হবে, নাহলে ইংলিশে কথা বলতে পারবেন না ভাইয়া। আচ্ছা চলেন দেখি আমাদের আজকে কি আছে। আমি আপনাদের সাবজেক্ট শিখেছিলাম, আমি আপনাদের বি ভার্ব শিখেছিলাম, আমি আপনাকে এখন কিছু অ্যাডজেক্টিভ এবং নাউন দিয়া আবার কোনো জায়গার নাম দিয়া আপনাকে কিছু প্র্যাকটিস শিখাবো। চলেন দেখি, চলেন আমরা প্র্যাকটিস করি। আয়র থেকে ভাইয়া আমি, এমর থেকে আছি বা হই, যেটাই বুঝেন আপনি। উই অর্থ কি আমরা, ইউ অর্থ কি তুমি, জুনায়েদ অর্থটা বুঝে নে। কারণ নাম ভাইয়া নাউন, এটা যেটা আছে ওটাই অর্থ। বাংলা বলতে পারেন, ইংলিশে বলতে পারেন। আচ্ছা এখানে আছেন শেষে একটা দুইটা কম্বিনেশন লিখছি, রনি অ্যান্ড মারিয়া, মানে দুজন মানুষের নাম লিখেছি ভাইয়া। আচ্ছা তাহলে দেখেন এখানে সিঙ্গুলার, উই অর্থ একের অধিক, তাহলে কি প্লুরাল। ইউ অর্থ কজন, একজন হতে পারে, একের অধিক হতে পারে। এখানে হচ্ছে আপনার সিচুয়েশন অনুযায়ী অর্থ চেঞ্জ হবে। তাহলে বুঝেন, উই অর্থ আপনার হতে পারে তুমি, উই অর্থ হতে পারে তুই, উই অর্থ হতে পারে আপনি, উই অর্থ হতে পারে আপনারা, উই অর্থ হতে পারে তোমরা। যাই বুঝেন ভাইয়া সিচুয়েশন অনুযায়ী। আচ্ছা দেখেন তাহলে প্র্যাকটিসে চলে যাই। দেখেন আই অ্যাম আ স্টুডেন্ট, তাহলে কি আমি একজন কি ছাত্র, এমন তো হই। তাহলে কি আমি বলেছিলাম নিজের যখন কোনো কিছু বলবেন তখন আপনার এগুলো ব্যবহৃত হবে। দেখেন আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। ভাইয়া প্র্যাকটিসের বিকল্প নাই ভাইয়া, আমি প্রথম থেকে এই পর্যন্ত বলে আসছি যে রিপিটেশন ইজ দা মাদার অফ অল স্কিল, তাহলে বারবার রিপিট করতে হবে। দেখেন আই এম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। আই এম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। এটা কি করবেন, বাংলা টু ইংলিশ বলবেন, ইংলিশ টু বাংলা না। আমি যদিও লিখেছি ভাইয়া, দেখেন আমি একজন শিক্ষার্থী, আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী, আই এম এ স্টুডেন্ট। আমি একজন টিচার, আই এম এ টিচার, প্র্যাকটিস করুন ভাইয়া, প্র্যাকটিস করুন। আই এম এ টিচার, আমি একজন শিক্ষার্থী, আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষক, আই এম এ টিচার। আমি একজন ডক্টর, আই এম এ ডক্টর, আমি একজন পুলিশ, আই এম এ পুলিশ। আমি একজন ক্রিমিনাল, আই এম এ ক্রিমিনাল। কে দাহ করে কাকে, পুলিশ দাহ করে ক্রিমিনালকে। হ্যাঁ আমি একজন কি সরি আমি ঢাকায় আছি। দেখেন চলে গেছি, প্লেসে চলে গেছি, খেয়াল করেন আমি ঢাকায় আছি। আই মিন ঢাকা, আমি বিজয়নগর আছি, যেটা আমার গ্রাম ভাইয়া। আই মিন বিজয়নগর, আমি অফিসে আছি, আই এম এট অফিস। আপনাদের প্রিপোজিশন ব্যবহার দেখাবো, এগুলো প্রিপোজিশন কিছু ব্যবহার আছে, পরবর্তী ক্লাসগুলোতে পাবেন ইনশাল্লাহ। দেখেন এবার উইতে চলে আসি, উই অর্থ কজন, একের অধিক ভাইয়া। তাহলে কি হবে, এম হবে না, কারণ এম বলেছিলাম আয়ের সাথে কি ফিক্সড। তাহলে উই যদি প্লুরাল হয় কি আসবে, আর আসবে ভাইয়া, আর। উই আর স্টুডেন্ট হবে না ভাইয়া, যখন আপনার এটা প্লুরাল হবে এ ব্যবহার করতে পারবেন না, তখন কি আনতে হবে, এস বা ইয়েস। যেহেতু এখানে এস আনলে হচ্ছে এস ব্যবহার করা দরকার নেই। তাহলে কি উই আর স্টুডেন্টস, উই আর টিচার্স। দেখেন আমি ইয়াদের দিকে দিচ্ছি, দেখেন। আচ্ছা দেখেন উই আর স্টুডেন্টস, উই আর টিচার, আমরা শিক্ষার্থী, উই আর স্টুডেন্টস, আমরা শিক্ষক, উই আর টিচার্স। আমরা ডক্টর, উই আর ডক্টরস। আমরা পুলিশ, উই আর পুলিশ। আমরা ক্রিমিনাল, উই আর ক্রিমিনাল, আমরা মানে অপরাধী আর কি ভাইয়া। আচ্ছা আমরা ঢাকায় আছি, উই আর ইন ঢাকা। আমরা বিজয়নগর আছি, উই আর ইন বিজয়নগর। আমরা অফিসে আছি, উই আর এট অফিস। ভাইয়া যত দ্রুত প্র্যাকটিস করতে পারবেন ততই আপনার স্কিলটা বৃদ্ধি পাবে। আচ্ছা দেখেন ইউর সাথে বলেছিলাম আর ফিক্সড, তাহলে উই আর স্টুডেন্টস বা স্টুডেন্ট। আচ্ছা ইউ আর, দেখেন ইউ আর স্টুডেন্টস, তুমি একজন শিক্ষার্থী, তুমি একজন শিক্ষার্থী, ইউ আর স্টুডেন্ট, তোমরা শিক্ষার্থী, ইউ আর স্টুডেন্টস। দেখেন পার্থক্য কোথায় হচ্ছে, আমি বলেছিলাম সিচুয়েশন ভেদে অর্থ চেঞ্জ হয়। ইউ আর স্টুডেন্টস, তোমরা শিক্ষার্থী, ইউ আর স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী, ইউ আর টিচার, তুমি একজন শিক্ষক, ইউ আর টিচার্স, তুমি একজন তোমরা টিচার বা তোমরা শিক্ষক। ইউ আর ডক্টরস, তোমরা ডাক্তার, ইউ আর পুলিশ, তোমরা পুলিশ। ইউ আর ক্রিমিনালস, তোমরা ক্রিমিনাল, ইউ আর ইন ঢাকা, তুমি কোথায় আছো, ঢাকায় আছো। ইউ আর ইন বিজয়নগর, তুমি বিজয়নগর আছো। ইউ আর এট অফিস, তুমি অফিসে আছো। দেখেন জুয়াদের চলে আসি, থার্ড পারসন ভাইয়া, কোন পারসন, থার্ড পারসন সিঙ্গুলার। দেখেন জুনায়েদ ইজ আ
স্টুডেন্ট, জুনায়েদ একজন শিক্ষার্থী, জুনায়েদ ইজ এ টিচার, জুনায়েদ একজন শিক্ষক, জুনায়েদ ইজ এ ডক্টর, জুনায়েদ একজন ডক্টর, জুনায়েদ ইজ এ পুলিশ, জুনায়েদ একজন পুলিশ, জুনায়েদ ইজ এ ক্রিমিনাল, জুনায়েদ একজন ক্রিমিনাল, জুনায়েদ ইজ ইন ঢাকা, জুনায়েদ ঢাকায় আছে, জুনায়েদ ইজ ইন বিজয়নগর, জুনায়েদ বিজয়নগর আছে, জুনায়েদ ইজ এট অফিস, জুনায়েদ অফিসে আছে। দেখেন ভাইয়া, এবার আসি আমরা প্লুরালে চলে আসি, থার্ড পারসন প্লুরালে। দেখেন রনিয়া এন্ড মারিয়া, তাহলে কজন আছে? দুইজন, তাহলে এটা কি আসবে? প্লুরালে আসবে। প্লুরাল হলে অবশ্যই জানেন বি ভার্ব আর হয়। বারবার বলতেছে ভাইয়া, মাথায় গেঁথে নেন, ইনস্টিল করে নেন। দেখেন রনিয়া এন্ড মারিয়া আর কি? স্টুডেন্টস। স্টুডেন্ট না ভাইয়া, প্লুরাল। রনিয়া এন্ড মারিয়া আর স্টুডেন্টস, রনিয়া এন্ড মারিয়া আর টিচার্স, রনিয়া এন্ড মারিয়া আর কি? ডক্টরস, রনিয়া এন্ড মারিয়া আর পুলিশেস, রনি এন্ড মারিয়া আর ক্রিমিনালস, রনি এন্ড মারিয়া ইন ঢাকা, রনি এন্ড মারিয়া ইন ঢাকা। দুজন কোথায় আছে? ঢাকায় আছে, হয়তো পালাই গেছে এরকম কিছু আর কি। আচ্ছা, রনি এন্ড মারিয়া ইন বিজয়নগর, কোথায় আছে? বিজয়নগর আছে ভাইয়া। আচ্ছা, রনি এন্ড মারিয়া এট অফিস, রনি এন্ড মারিয়া অফিসে আছে। আচ্ছা দেখেন, বর্তমান জিনিসটা নিয়ে শেষ। এবার আসেন অতীতে চলে যাই, সবগুলো নিয়ে এভাবে অতীতে বলবেন। দেখেন কিভাবে বলবেন? ওয়াজ সব সিঙ্গুলারের ক্ষেত্রে, ওয়ার সব প্লুরালের ক্ষেত্রে, থার্ড পারসন সেকেন্ড পারসন এগুলো কোনো ম্যাটার না। আচ্ছা দেখেন দুইটা বলি, আরগুলো আপনারা প্র্যাকটিস করবেন, মাথায় লিখে নেবেন, নোট লিখে নেবেন, প্র্যাকটিস করবেন। দেখেন আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী ছিলাম। আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ আ ডক্টর, আমি একজন ডক্টর ছিলাম। আই ওয়াজ আ পুলিশ, আমি একজন পুলিশ ছিলাম। আই ওয়াজ আ ক্রিমিনাল, আমি একজন অপরাধী ছিলাম। আই ওয়াজ ইন ঢাকা, আমি ঢাকায় ছিলাম। আই ওয়াজ ইন বিজয়নগর, আমি বিজয়নগর ছিলাম। আই ওয়াজ এট অফিস, আমি অফিসে ছিলাম ভাইয়া। দেখেন এবার প্লুরাল চলে যাই। আচ্ছা আসেন এবার সেকেন্ড পার্সন প্লুরাল দিদি। ইউ, ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী ছিলা। ইউ আর আ টিচার, তুমি একজন শিক্ষক ছিলা। ইউ আর আ ডক্টর, তুমি একজন ডক্টর ছিলা। ইউ আর আ পুলিশ, তুমি একজন পুলিশ ছিলা। ইউ আর আ ক্রিমিনাল, তুমি একজন ক্রিমিনাল ছিলা। ইউ আর ইন ঢাকা, তুমি ঢাকায় ছিলা বা ছিলেন। যেটি আপনার বলছি সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ করতে পারবেন। অর্থ যদি এগুলো না জানেন ভাইয়া, আমার আগের ক্লাস থেকে ঘুরে আসবেন। আর আছে কি ভাইয়া, শেষ করতেছি, উইল বি, যেটা আপনার ফিউচারে ব্যবহৃত হবে। একটা বা দুইটা উদাহরণ দিচ্ছি, দেখেন সবগুলো পারবেন। কি বলছিলাম? উইল বি যদি থাকে বাক্য শেষে ব আসবে, ভবিষ্যতে কথা বলবো। দেখেন আই উইল বি এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী হব। আই উইল বি এ স্টুডেন্ট অফ আ ইউনিভার্সিটি, আমি একজন ইউনিভার্সিটি শিক্ষার্থী হবেও। আচ্ছা, আই উইল বি আ টিচার ইন ফিউচার, আমি ভবিষ্যতে একজন শিক্ষক হব। আই উইল বি আ ডক্টর আফটার কমপ্লিটিং মাই গ্রাজুয়েশন, আমার পড়ালেখা শেষে করে আমি একজন ডাক্তার হব। স্বপ্ন থাকে না অনেকের ভাইয়া এরকম। ভবিষ্যৎ যত কথা বলবেন, আই উইল বি, নিজের কথা বলতে, আরেকজনের কথা বলতে ইউ উইল বি। থার্ড পারসন যে আছে, যদি ছেলে হয় হি, দেখেন ছেলে হইলে হি, যদি মেয়ে হয় সি ইউজ করবেন। আচ্ছা চলেন শেষ করতেছি। এবার যদি এটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক পার্সন কোনো ম্যাটার না, আপনার হচ্ছে উইল বি সব সাবজেক্টের সাথে বসে, মাথায় রাখবেন। দেখেন রনি এন্ড মারিয়া উইল বি আ স্টুডেন্ট, রনি এন্ড মারিয়া কি হবে? শিক্ষার্থী হবে। রনি এন্ড মারিয়া উইল বি আ টিচার, রনি এন্ড মারিয়া উইল বি কি হবে? শিক্ষক হবে। রনি এন্ড মারিয়া উইল বি ডক্টরস, তার প্লুরাল মাথায় রাখেন, প্লুরাল কিন্তু কেস বাই এস যুক্ত হবে। রনি এন্ড মারিয়া উইল বি ডক্টরস, রনি এন্ড মারিয়া ডাক্তার হবে। রনি এন্ড মারিয়া উইল বি আ পুলিশ, রনি এন্ড মারিয়া পুলিশ হবে। আচ্ছা, রনি এন্ড মারিয়া উইল বি আ ক্রিমিনাল, when they will be, do you know guys, whenever they will, okay বাদ দেন না বলি। আচ্ছা যাক, রনি এন্ড মারিয়া উইল বি ইন ঢাকা, রনি এন্ড মারিয়া ঢাকায় থাকবে। কখন থাকবে? যখন তারা পালায় যাবে তখন আর কি ভাইয়া। আচ্ছা মজা করলাম ভাইয়া, সিরিয়াসলি নেবে না। এই ছিল আমার প্র্যাকটিস ক্লাস। তারপরে ক্লাসগুলোতে বিভিন্ন স্ট্রাকচার নিয়ে আপনার সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।